হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি জানো। এই দেখো, এটা মাখিয়ে নিচ্ছি। এটা চিংড়ি মাছ ধুয়ে সুন্দর করে একটু নুন, সামান্য নুন আর একটুখানি লেবু মাখিয়ে রেখেছিলাম। এবার আমি দেখো এটা করব। এটা কিন্তু আমি তো দোকানে বেচবো, তাই জন্য এইভাবে বাদ দিইনি, করে রেখেছি, কেন আমার টাইমও নেই। আর আলু দেখো লম্বা লম্বা কেটে নিয়েছি, সব আমি দিয়ে দেবো। দেখো আমি শর্টকাটে কেমন রান্না করছি, ফটাফট হয়ে যাবে, তাড়াতাড়ি, কুইক সার্ভিস, কিছু লাগবে না। পরিমাণ মতো নুন লবণ দিয়ে দেবো, মানে আর দেবো না, বুঝেছেন। এবার আছে এই দেখুন কালো জিরে, একটু কালো জিরে দেবো, একটু হলুদ দেবো, একটু লঙ্কা দেবো, একটু মরিচ দেবো। আমি একটু সব জিনিস একটু মরিচটা বেশি ব্যবহার করি, আমার খুব ভালো লাগে মরিচটা, এই জন্যই মরিচ গুঁড়োটা বেশি আমি দিই। আর এই দেখেন একটু আদার ভাগ বেশি আছে, রসুনের ভাগ কম আছে, আদা রসুনের পেস্ট দেবো। আর এই যে দেখেন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, এগুলো সব দেবো। সব দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো। এটা মাখিয়ে নেবো কিছুক্ষণ, দেখাচ্ছি মাখিয়ে। দেখেন ফোড়ন দেওয়ার কিছু নেই, সর্ষে তেল আমি দিয়ে ফেলেছি, সাদা তেলটা ব্যবহার করিনি। আর এই যে আমি মাখিয়ে নিয়েছি, এটা কিন্তু আমার আধা ঘন্টা, আমার তো জানেন দোকানে রান্না, কাজ করতে করতে আধা ঘন্টা হয়েই যায়। এটা কিন্তু আমি আধা ঘন্টা মাখিয়ে এরকম রেখেছি সবকিছু দিয়ে। আপনারা যদি একটু লেবু ব্যবহার করেন কিন্তু দুর্দান্ত লাগবে, খেতে খুব সুন্দর। এই দেখেন মাখিয়ে নিয়ে এবার কিন্তু আমি দেবো তেলে ছেড়ে। দাঁড়ান একটুখানি বন্ধুরা, হ্যাঁ একটুখানি দাঁড়ান। এবার এরকমই করবো, দেখেন আমার কিন্তু দোকানে টাইম থাকে না, আমি বেশিরভাগ এরকম রান্নাগুলো বেশি করি আমার দোকানে। আর এটা কিন্তু খেতেও অন্যরকম হয়, মানে আপনারা বাড়িতে করে খেয়েছেন কিনা কেউ আমি জানি না, এটা এত সুন্দর খেতে হবে না, আপনারা বলবো আমি এরকমই খাবো। কে মশলা কষাবে, কে ভাজবে, কে করবে, কোনো ঠিক নেই, কিন্তু এটা সত্যি খুব দুর্দান্ত লাগবে। দেখে থাকুন ভাজি, মশলাগুলো চেঁচে চুচে দিয়ে দিই, অনেক আছে এতে গ্রেভি, দেখেছেন। এটা কিন্তু ভাজা ভাজা হচ্ছে, আমি জলই দেবো না। দেখেন আলু কিন্তু গলে গেছে, আর চিংড়ি মাছও কিন্তু যে ভাজা হয়নি তা না, দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা তেলের মধ্যে এসছে, কিন্তু আরো একটু ভাজা ভাজা হবে, সুন্দর করে ভাজা ভাজা হবে। এবার এটা রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, পরোটা দিয়ে খান, মুড়ি দিয়ে খান, শুধু মুখে গরম গরম খান, যেটাই খান দুর্দান্ত। আপনাদের কাজ মানে কাজের মধ্যে টাইম থাকে না, কাঁচা চিংড়ি এনে ওইসব মাখিয়ে আর এইসব মাখিয়ে এইসব করে যদি করে দেন, কাজের মধ্যে কিন্তু ফটাফট হয়ে যায়। আপনাকে আলাদা চিংড়ি ভাজতে হবে না, গ্রেভি করতে হবে না, এটা কিন্তু সব মাখিয়ে দেন। টাটকা চিংড়ি বাজার থেকে নিয়ে এসে একটু লেবু দিয়ে দেবেন, তাইলে দেখবেন কোনো গন্ধ পাবেন না। আমার তো কাস্টমারকে বললে কেউ বিশ্বাসই করে না যে আমি এরকম কাঁচা চিংড়ি করেছি। একবার না খেলে এটাও কিন্তু খুব মিস করবেন, করে খেয়ে দেখবেন, বুঝেছেন। দারুণ লাগবে, দারুণ, খুব সুন্দর লাগবে, ফটাফট ফটাফটে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবেও না, আর খেতেও খুব সুন্দর লাগবে। এই দেখেন আরো একটু হবে ভাজা ভাজা, আরো একটু ভাজা ভাজা হবে, গায়ে ছাকা ছাকা লাগবে। তেল যদি বা দেখেন তেল পরপর করে ফুটছে, বোঝা যাচ্ছে একটু একটু করে, এই দেখেন। কিন্তু আরো একটু ভাজা ভাজা হবে, হোক ভাজা ভাজা, দেখাচ্ছি পুরো কমপ্লিটটা হলে। ধনে পাতা যদি থাকে না দিয়ে একটু ছড়াতে পারেন, ভালো হয়, কিন্তু আজকে আমি ধনে পাতাটা ভুলে গেছি আনতে। এমনি দেখেছেন বন্ধুরা, রেডি কিন্তু, এই দেখেন, এই দেখেন রেডি কিন্তু, দেখেছেন ভাজা ভাজা কিন্তু হচ্ছে, গায়ে ছাঁকা লেগেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু না খেলে সত্যি বন্ধুরা মিস করবেন, আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে, দেখেছেন। আর যদি জ্যান্ত চিংড়ি থাকে তো আলাদা, আর আপনাদেরও সুবিধে, গ্যাসও সেভ হবে। ফটাফট মাখিয়ে ঝিমাত করে যদি করে নেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে, মাখিয়ে রেখে দেবেন, বেশিক্ষণ লাগবেই না। আর কোনো কোনো কাঁচা চিংড়ির সমুদ্রের, এটা তো আমরা টাটকা নয়, তাও বড় দেওয়া চিংড়ি এনেছি আজকে, কিন্তু তাও মানে কোনো গন্ধ থাকবে না, আপনি কোনো গন্ধ পাবেন না। এটা যদি রুটি দিয়ে এরকম করে খান দুর্দান্ত লাগবে, আর রুটি দিয়ে যদি নাও খান, ভাত দিয়ে খান, তাও খেতে পারেন, আর যেটা খুশি খেতে পারেন। আমার চিংড়ি মাছ আলু দিয়ে কাঁচা রেসিপি রেডি। এটা কিন্তু কাঁচা রান্না রেডি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সঙ্গে থাকেন। এই বলে আজকের মতন এটা, কালকে আবার দেখি কি দেখাতে পারি।